মার্বেল তথা ডিসি ইউনিভার্সের মধ্যে অনেক এমন ক্যারেক্টার রয়েছে যাদের শক্তির কল্পনা করাই অনেকটা মুশকিল, কিন্তু যেই লেভেলের পাওয়ার কসমিক লেভেল ক্যারেক্টারদের মধ্যে থাকে সেটা নর্মাল সুপারহিরোগুলো কখনোই করতে পারবে না। কসমিক লেভেলের তাৎপর্য পুরো ব্রহ্মাণ্ডকে জুড়ে রয়েছে, যার মধ্যে অসংখ্য সূর্য এবং তারা সমেত ধূমকেতু এবং গ্রহ উপগ্রহ থাকে। এবং কসমিক লেভেলের হিরো এবং ক্যারেক্টারের অর্থ হলো এমন এক কাল্পনিক ক্যারেক্টার যার কাছে এই ব্রহ্মাণ্ডকে ধ্বংস তথা এই ব্রহ্মাণ্ডকে বাঁচানোর মতো ক্ষমতা থাকে। এবং আজকের এই ভিডিওতে আমরা এমনই দুই কসমিক ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো যারা ইচ্ছে করলেই এই ব্রহ্মাণ্ডকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারবে। আমরা কথা বলছি মার্বেলের কসমিক ইমমর্টাল হাল্ক এবং ডিসির কসমিক আর্মার সুপারম্যানের। এবং এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র এই দুটো ক্যারেক্টারকে ভালোভাবে জানা নয়, বরং আমরা এটাও জানার চেষ্টা করব যদি এই দুই কসমিক শক্তি একে অপরের সাথে লড়াই করে তখন কসমিক হাল্কের রাগ থেকে কি বাঁচতে পারবে সুপারম্যান, নাকি কসমিক আর্মার সুপারম্যানের শক্তি হাল্ককেও ঝুঁকিয়ে রেখে দিবে। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক কসমিক ইমমর্টাল হাল্কের সম্বন্ধে। কমিকের মধ্যে এই হাল্ক আমরা দেখতে পেয়েছিলাম সিভিল ওয়ার 2 এর পরে, যেখানে ব্যানার নিজেকে মারার জন্য স্পেশাল একটি তীর বানায় এবং ব্যানার ওই তীরটিকে হকাইকে দিয়ে দেয় এবং ব্রুস ব্যানার বলে দেয় এই তীরটিকে তার মাথায় লক্ষ্য করে মেরে দেওয়ার জন্য। হকাইও কোনো ধরনের প্রশ্ন না করে ওই তীরটাকে চালিয়ে দেয়। এই ঘটনার পর অ্যাভেঞ্জার সহিত বাকি মানুষেরা ভাবতে শুরু করে হাল্ক এই পৃথিবীতে আর বেঁচে নেই। কিন্তু কিছুদিন পর চ্যালেঞ্জার, যে ইউনিভার্সের এল্ডারের মধ্যে একজন, সে হাল্ককে আবার জীবন্ত করে দেয়। কিন্তু জীবন্ত হওয়ার পর হাল্ক দিনের বেলায় ব্রুস ব্যানার তো হয়ে থাকে, কিন্তু যখনই আবার রাত হয়ে যায় আবার সে হাল্কের আবদারেই চলে আসে। এমনকি দিনের সময়ও যদি ব্রুস ব্যানারকে কেউ রাগিয়ে দেয় তখন হাল্ক আবার পুনরায় জেগে উঠে। কিন্তু মারা যাওয়ার পর যে হাল্কের জন্ম হয় সেটা সামান্য বা আগের মতো হাল্ক না হয়ে নরকের দরজা থেকে শক্তি পাওয়া একটি অমর বা কসমিক লেভেল হাল্কে পরিবর্তন হয়ে যায়। এই হাল্ক সমস্ত প্রকার শক্তি পেয়েছিল ডেমন গড ওয়ান বিলো অলের কাছ থেকে, যে ওয়ান এবাব অলের সমান এবং বিপরীত শক্তি, যার কারণে ওয়ান বিলো অলকে একটি অ্যান্টিগড বলা হয়ে থাকে, যে অন্য কোনো জীবকে বশ করা এবং তাদের থেকে নিজের কাজ করানো খুবই বেশি পরিমাণে পছন্দ করে, যেমনটা সে হাল্কের সাথে করেছিল। কিন্তু এর বদলে সে হাল্কে অমরত্ব দিয়ে দিয়েছিল। এবার জেনে নেওয়া যাক কসমিক আর্মার সুপারম্যানের সম্বন্ধে। এই পাওয়ার হাউসকে কমিকে প্রথমবার ফাইনাল ক্রাইসিস সুপারম্যান বিয়ন্ডের ইস্যু নম্বর 1 এবং 2 তে দেখানো হয়েছিল, যেখানে আমরা জানতে পারি বাকি সমস্ত সুপারম্যানের থেকে আলাদা এটি কোনো ক্রিপ্টোনিয়াম এবং সাধারণ এলিয়েন নয়, বরং এটি একটি রোবট যাকে মনিটর নামক প্রজাতি সুপারম্যান এবং আল্ট্রাম্যানকে বিবেচনা করে এই শক্তিশালী মেশিনকে বানিয়েছিল, যাতে এই সুপারম্যান মাল্টিভার্স থেকে আসা বিপদকে আটকাতে পারে এবং এই মাল্টিভার্স যাতে নিজের সমতুল্যতা বজায় রাখতে পারে। এবার এই দুটো কসমিক ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে জানা যাক কসমিক আর্মার সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে। যেহেতু এই সুপারম্যানকে সুপারম্যান এবং আল্ট্রাম্যানকে দেখে বানানো হয়েছিল, তাই জন্য এর কাছেও সুপারম্যানের সমস্ত প্রকার শক্তি রয়েছে, যেটা আমরা সুপারম্যান এবং আল্ট্রাম্যানের মধ্যে দেখতে পাই, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার হিউম্যান স্পিড, লাইট স্পিড ফ্লাই, সুপার ব্রেথ, ফ্রিজ ব্রিথিং, উইন্ড ব্রিথ, হিট ভিশন, এক্স-রে ভিশন, মাইক্রোস্কোপিক ভিশন, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, টেলিপোর্টেশন, পোর্টাল ক্রিয়েশন, পাওয়ার সেন্স, সাইড শিফটিং, মাইন্ড কন্ট্রোল পাওয়ার, টাইম ট্রাভেল, রিজেনারেশন পাওয়ার তথা সুপার স্ট্যামিনারও এবিলিটি রয়েছে। এইসব ছাড়াও এই সুপারম্যানের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমনটা এই সুপারম্যানের নাম থেকে বোঝা যায় কসমিক আর্মার। এই জন্য এই সুপারম্যানের কাছে এমন এক ধরনের আর্মার রয়েছে যাকে ভাঙতে পারা ইউনিভার্সাল লেভেলের যে কোনো জীবের জন্যই অসম্ভব কাজ। কিন্তু যে এবিলিটি এই সুপারম্যানকে সব থেকে বেশি ভয়ঙ্কর বানিয়ে দেয় সেটা হলো সিচুয়েশন অ্যাডাপ্টেশন। এটি হলো এমন এক ধরনের পাওয়ার, যদি কোনো ধরনের সুপার পাওয়ারের সুপারম্যানের দরকার হয়, সুপারম্যান শুধুমাত্র ওটা ভেবে নিয়েই ওই পাওয়ারকে পেয়ে যেতে পারত। অর্থাৎ এই সুপারম্যান যদি নিজের অপোনেন্টের কোনো প্রকার পাওয়ারকে ভালো দেখতে পায়
তখন এই সুপারম্যান শুধুমাত্র কল্পনা করেই ওই পাওয়ারকেই কপি করে নিতে পারবে। এইসব ছাড়াও এই সুপারম্যান রোবটের কাছে এতটাই পরিমাণে শক্তি থাকে যে মাল্টিভার্সের মধ্যে থাকা যে কোনো জীবকে ধ্বংস এবং তৈরিও করে দিতে পারে। এসব ছাড়াও এই সুপারম্যান অন্যান্য সুপারম্যানের থেকে অনেকটাই বেশি বুদ্ধিমান হয়ে থাকতো। এই সুপারম্যান মেন্ডিকের মতো ক্যারেক্টারের সাথেও লড়াই করেছিল, যে এই মাল্টিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টার ছিল। কিন্তু কসমিক আর্মার সুপারম্যান মেন্ডিকের সমস্ত প্রকার আক্রমণকেই বিফল করে দিয়েছিল, যার ফলে মেন্ডিককে সুপারম্যানের কাছে অতটাও বেশি শক্তিশালী মনেই হচ্ছিল না। এমনকি কসমিক আর্মার সুপারম্যান নিজের এনার্জি ব্লাস্টের দ্বারা মেন্ডিককেও মেরে দিয়েছিল। এসব ছাড়াও অবাক করা ব্যাপার হলো এই যে এই সুপারম্যান অমনি পেটেন্টও নয় এবং অমনি প্রেজনও নয়, এমনকি এই সুপারম্যান ইমমর্টালও নয়। অর্থাৎ এই সুপারম্যান মারা তো যেতে পারে কিন্তু নিজের ইচ্ছে অনুসারে। এসব ছাড়াও এই সুপারম্যানকে তৈরি করা প্রেজেন্সি এই সুপারম্যানকে মারতে পারবে। এবার জেনে নেওয়া যাক কসমিক ইমমর্টাল হাল্কের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে। হাল্কের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার হিউম্যান স্পিড, রিজেনারেটিং হিলিং ফ্যাক্টর, এনার্জি এবং মেটাল ম্যানিপুলেশন, সুপার হিউম্যান সেন্স, সাইজ অ্যান্ড শেপ শিফটিং, রেডিয়েশন কন্ট্রোল অ্যান্ড অ্যাবজর্পশন, সুপার হিউম্যান স্ট্যামিনা তথা গ্রেট ইন্টেলিজেন্স। ইমমর্টাল হাল্ক এতটা পরিমাণে শক্তিশালী হয়ে থাকতো যে হারকিউলিসের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও মেরে দিয়েছিল, এবং এই হাল্ক নিজের শুধুমাত্র একটা পাঁচ দিয়ে থরের দাঁতকে ভেঙে দিয়েছিল। এমনকি হাল্কের এই পাঁচ ক্যাপ্টেন আমেরিকার নাক থেকে রক্ত বার করে দিয়েছিল। এইসব ছাড়াও এই হাল্ক নিজের একটা পাঁচ দিয়ে সি হাল্ককে অনেকটা কিলোমিটার দূরে ফেলে দিতে পেরেছিল, এবং এই হাল্ক ব্লাস্টারকে ভেঙে টিনের ডিব্বাতে পরিণত করে দিয়েছিল। কিন্তু আয়রন ম্যান যখন নিজের লেজারকে ব্যবহার করে হাল্কের শরীরকে পুড়িয়ে দিয়েছিল, তখন বেঁচে থাকা কঙ্কালের দ্বারা এই হাল্ক নিজেকে আবার হিল করে নিয়েছিল, এবং অন্ধকার নেমে আসতেই ব্রুস ব্যানার আবার হাল্কে পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনকি এই হাল্কের উপরে অ্যাবোমিনেশনের অ্যাসিড অ্যাটাকেরও কোনো প্রকার প্রভাব পড়ে না, এবং এই হাল্কই ফ্যান্টাস্টিক ফোরে থাকা সমস্ত প্রকার ক্যারেক্টারকে হারিয়ে দিয়েছিল, এবং এই হাল্ক গ্লাকটাসের মতো শক্তিশালী এন্টিটিকেও মেরে দিয়েছিল। এবং যেহেতু এই হাল্ক নিজের পার পায় নরকের দরজা থেকে, তাই এই হাল্ক যে কোনো প্রকার মিথ্যেকেও শুনে নিতে পারে এবং যে কোনো প্রকার আত্মাকেও দেখতে পারে, এবং এই হাল্কে বেঁচে থাকার জন্য খাবার, জল এবং নিঃশ্বাসের দরকার হয় না। এবং কখনো যদি কোনোভাবে দুর্বল ব্রুস ব্যানারকে মেরেও দেয়, তখন হাল্ক আবার রাতে ব্রুস ব্যানারকে পুনর্জীবন করে দেয়। অর্থাৎ হাল্কের এই আবদার পুরোটাই অমর। অর্থাৎ এই দুটো কসমিক ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটি প্রায় সমান। যেখানে হাল্ক পুরোভাবে অমর, সেখানে কসমিক আর্মার সুপারম্যান অমর না হয়েও এক প্রকারের অমর ক্যারেক্টার, কারণ এই ক্যারেক্টারকে শুধুমাত্র সে নিজেই মারতে পারে এবং এর ক্রিয়েটার দ্য প্রেজেন্স। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এই যে এই দুটো ক্যারেক্টারের কাছে লিমিটলেস পাওয়ার থাকলেও যেখানে হাল্ক শুধুমাত্র তৃতীয় ইউনিভার্সের মানুষ, সেখানে কসমিক আর্মার সুপারম্যান চতুর্থ জগতের মধ্যে থাকা একটি রোবট। চতুর্থ জগতে থাকার জন্য এই সুপারম্যানের কাছে এতটা পরিমাণে এবিলিটি থাকে, যার দ্বারা শুধুমাত্র সে ইউনিভার্সকেই নয়, বরং তৃতীয় জগতের মধ্যে থাকা সমস্ত প্রকার মাল্টিভার্সকেও সে অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ তৃতীয় জগতের মধ্যে থাকা সে যে কোনো প্রকার জীবকেই অতি সহজেই মেরে দিতে পারবে। তাই কসমিক ইমমর্টাল হাল্ক অমর হলেও কসমিক আর্মার সুপারম্যান হয়তো এটাকে বদলে দিতে পারবে। বন্ধুরা, আমার মতে কসমিক ইমমর্টাল হাল্ক এবং কসমিক আর্মার সুপারম্যানের এই লড়াইয়ে কসমিক আর্মার সুপারম্যান এই লড়াইকে জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।